আচ্ছা, তো আজকে আমরা কি বানাতে চলেছি মা? হান্ডি চিকেন। আচ্ছা, তো আজকে আমরা বানাতে চলেছি হান্ডি চিকেন। আর তার জন্য লাগছে কত 600 গ্রাম চিকেন। 600 চিকেন দিয়েছি। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, ওপরে ছড়িয়ে দিয়ে দেওয়া হলো। কাঁচা পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছে। এখানে রয়েছে গোটা মশলা, আর তার মধ্যে রয়েছে গোলমরিচ, এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, গোটা রসুন আর পেঁয়াজ। ঠিক আছে, এর মধ্যে দিচ্ছি এটা দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গরম মশলা এই দিয়ে দিলাম। ছোট কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর হলুদ পরিমাণ কম। আচ্ছা, হলুদের পরিমাণটা কম থাকবে। দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মেখে নেব। ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? রাখবো না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, মেখে নিই। এবার দিচ্ছে আদা রসুনের পেস্ট। এটা কি? এখানে আছে ধনে পাতা, রসুন দিয়ে একটা পেস্ট করেছি আমি। ধনে পাতা আর রসুন, এতে রংটা ভালো আসে। আচ্ছা, রং ভালো আসার জন্য একটু দিয়েছি ধনে পাতা আর রসুনের পেস্ট দিচ্ছি, যাতে গন্ধটাও ভালো আসে। আর এবার দিচ্ছি দই, টক দই। হ্যাঁ, পরিমাণ মতো, অল্প করে, ঠিক আছে, একদম অল্প। এবারে দেবো আমি। এবারে কি দিচ্ছ? একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওটা দিলাম। আর দিচ্ছি যা পেঁয়াজের তেলটা ছিল, মানে ওই পেঁয়াজটাকে যে তেলে ভেজেছি সেই তেলটাকেই? হ্যাঁ, ওটাই। এটা কতটা তেল দিলে? দু হাতার মতো, 2 হাতা, ঠিক আছে। এটা ভালো করে ম্যারিনেট করে দিতে হবে। হান্ডি চিকেনের জন্য এখানে আমরা মাটির হাঁড়ি নিয়েছি, আর এই মাটির হাঁড়ির নিচের দিকটা মা মাটি মাখিয়ে রেখেছে, যাতে এটা শুকিয়ে যাবে, তারপরেই এটা বসাতে হবে, তাই তো? শুকিয়ে গেছে। এবারে দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে হাঁড়িতে ভালো করে ওটা মাখিয়ে নেব। একটু মশলা, গরম মশলা দিচ্ছে মাংসতে। কত চামচ? 2 চামচ গরম মশলা দিয়ে মাখিয়ে নিলাম। ভুলে গেছিলাম এটা। আপনারা যখন ম্যারিনেট করবেন চিকেন সব কিছুর সাথে, তখনই দিয়ে দেবেন গরম মশলা। এবার চিকেনটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার 1 কাপ মতো জল দেব। মা 1 কাপ জল দিয়ে দিচ্ছে এর মধ্যে। মানে মাংসগুলো কি জলের মধ্যে ডুবে থাকবে? না, অল্প, 1 কাপ মতো। আচ্ছা, এবারে ঢাকনাতে একটুখানি কাঠকয়লা দিয়েছে মা, আর এটা আটা মেখে সাইড থেকে সিল করে দিচ্ছে, যাতে গন্ধটা না বেরিয়ে যায়।
আটকে দিই। তবে সিল করা হয়ে গেছে। আপনাদের কাছে যদি উনুন থাকে তাহলে আপনারা উনুনে বসাতে পারেন, কিন্তু আমরা গ্যাসে বসাবো। সিলটা একটু ভালো করে করবেন যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এটাকে আমরা জ্বালিয়ে নিয়েছি কাঠকয়লাটাকে, এবার গ্যাসে বসাবো। এটা কতক্ষণের জন্য হবে? 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট থেকে হয়ে যাবে। 1 ঘন্টা থেকে 45 মিনিট বসাতে হবে, আর মিডিয়াম আছে। হ্যাঁ, 45 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা নামিয়ে রেখেছি। কাঠকয়লাগুলো মা ওপর থেকে তুলে নিয়েছি। এবার আমরা দেখবো যে চিকেনটা কেমন দেখতে হয়েছে। এবার ঢাকনাটা খুলছি। তো চিকেনটা এরকম দেখতে হয়েছে, খুবই সুন্দর রং এসেছে। এখানে আমরা আলাদা করে বাটিতে একটুখানি কাঠকয়লা দিয়ে আর ওর মধ্যে ঘি দিয়ে এটা আটকে রাখলাম যাতে স্মোকি গন্ধটা আসে।